ভগবান শ্রী নিত্যগোপাল দেবের জন্ম রবিবার 13ই চৈত্র 1261 খ্রিস্টাব্দ 1856 সালের ব্রাহ্ম মুহূর্তে বা ভোরবেলায়। যোগাচার্য শ্রী শ্রী শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ অবধূতা, যিনি শ্রী শ্রী নিত্যগোপাল দেব নামেও পরিচিত, তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার রাসবিহারী এভিনিউতে অবস্থিত মহানির্বাণ মঠ প্রতিষ্ঠা করেন। শ্রী শ্রী নিত্যগোপাল দেবের পবিত্র দেহ মহানির্বাণ মঠের একই প্রাঙ্গণে স্থিত। তার জীবন ছিল অসাধারণ এবং বিস্ময়কর ঘটনার ধারাবাহিকতা। তার মহানুভবতা এবং মহৎ ঘটনাবহুল কর্মজীবন শুধুমাত্র তার শিষ্য, অনুসারী এবং ভক্তদের কাছেই পরিচিত ছিল, যেহেতু তাকে একটি নির্ধারিত, বিচ্ছিন্ন এবং অপ্রত্যাশিত জীবন যাপন করার জন্য দেওয়া হয়েছিল। এমনকি তার বাল্যকালে তিনি নিজেকে সমস্ত আহার্য সুখ ও আরামকে অস্বীকার করেছিলেন এবং 16 বছর বয়সে নিজেকে পরমহংসাচার্য শ্রী শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ আধাধুতার দ্বারা দীক্ষিত হয়ে পরম ত্যাগে সুখী জীবনের জন্য নিয়ে যান, যিনি হিমলাজায় বিকাশ লাভ করেছিলেন। 19 শতকের মাঝামাঝি বেলুচিস্তানে হিন্দুদের একটি পবিত্র স্থান। পরমহংসাচার্য মহারাজের 4 জন সন্ন্যাসী শিষ্য ছিল। আমাদের গুরুদেব ছিলেন তাদের সবার মধ্যে সর্বকনিষ্ঠ এবং বিশিষ্ট। তিনি তার পিছনে প্রচুর সংখ্যক ধর্মীয় বই রেখে গেছেন, সমস্তই তার প্রচার সম্পর্কে, যেগুলির উৎস এত বেশি শিক্ষাগত অর্জনের জন্য নয় যতটা জন্মগত আত্মজ্ঞান এবং আত্মোপলব্ধি। সার্বজনীন ধর্মের তত্ত্বের প্রচারক হওয়ার কারণে তিনি সমস্ত সম্প্রদায় এবং সম্প্রদায়ের লোকেদের স্বাগত জানান এবং শুধুমাত্র হিন্দুদের বিভিন্ন সম্প্রদায়ের নয়, মুসলিম এবং খ্রিস্টানদেরও অবস্থানের দাবিগুলিকে স্বীকৃতি দিয়েছিলেন। একজন মহান সংশ্লেষক হিসাবে তিনি দ্বৈতবাদী এবং অদ্বৈতবাদীদের সহ ইন্দ্রিয়গত বৈচিত্র্যপূর্ণ দৃষ্টিভঙ্গিকে সামঞ্জস্যপূর্ণ করেছিলেন, যার মধ্যে প্রত্যেককে তার প্রাপ্য দেওয়া হয়েছিল। রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী নিত্যগোপালের জন্য তাঁর চিন্তাভাবনা, তাঁর নীতি এবং তাঁর ভক্তির জন্য প্রচুর প্রশংসা করেছিলেন। অনুসারীরা বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস এবং শ্রী শ্রী নিত্যগোপাল বলরাম ও কৃষ্ণের অবতার। মহানির্বাণ মঠ, যেখানে শ্রী শ্রী নিত্যগোপাল দেব শান্তিতে বিশ্রাম নিচ্ছেন, কেউ আপনার নিজের মধ্যে প্রশান্তি পেতে পারে এবং আত্মোপলব্ধির সন্ধান করতে পারে এবং দৈনন্দিন জীবনের হইচই ও কান্নার বাইরে সর্বোচ্চ প্রশান্তি লাভ করতে পারে।